আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন, যারা ঠিকঠাক মতো 30টা রোজা রাখবা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 60টা পুরস্কার দান করবেন। কয়টা বলেন? জোরে বলেন। কয়টা? 60টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামবিহুল গাফিলুন হাদিসের কিতাবের 808 নম্বর হাদিসের মধ্যে বলেন, মা মিন আবেদিন ইয়াসুমু মিন শাহরি রমাদান ইয়াওমান মুহতাসিবান ইল্লা আতাহুল্লাহু তাআলা সাবআ খিসাল। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত শোনো, কোন ব্যক্তি যদি রমাদান মুবারকের রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করে, সওয়াবের আশায় যদি আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 60টা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার, ইউযাউবিবুল লাহমাল হারামা মিন জাসাদিহি। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত রোজাদাররা, তোমরা শোনো, তোমরা রমজান মাস ছাড়া অন্যান্য মাসে টুকটাক হারাম খেয়ে যেই গোশত তোমরা শরীরের মধ্যে জমা করেছো, আমরা হারাম খেয়ে যদি কোনো গোশত জমা হয়ে থাকে, আল্লাহ নবী বলেন এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস ছাড়া অন্যান্য মাসে হারাম খেয়ে যে গোশত আমাদের শরীরে জন্ম নিয়েছে, আল্লাহ নবী বলেন ওই হারাম গোশতকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ নবী বলেন, ওই করিবুহু মির রাহমাতিহি, আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে তাকে কাছে টানে নেন, তাকে নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ নবী বলেন, ওয়াইউতিহি খায়রাল আমাল, ওই ব্যক্তিকে নেক কাজ করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ নবী বলেন, ওয়াইউআমিনুহু মিনাল জুই ওয়াল আতসি। আল্লাহ নবী 4 নাম্বার পুরস্কার কত চমৎকার বলেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলার হুকুম মেনে যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারকে পানাহার থেকে বিরত থাকতে পারে, আল্লাহ নবী বলেন বাকি যে 11 মাস রয়েছে, 11 মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কখনো পানাহার অনাটন দিয়ে ধ্বংস করে দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কারটা হলো, আমরা যদি পানাহার থেকে বিরত থাকি তো অন্যান্য মাসে আমাদেরকে এই না খায়ে দিন কাটাইতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, আল্লাহর নবী বলেন, ওয়ায়ুহাউইনু আলাইহি আযাবাল কবরি। আল্লাহর নবী বলেন মৃত্যুবরণ করার পরে, কবরে রাখার পরে টুকটাক একটু শাস্তি কবরের মধ্যে হবে। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি রমাদান মুবারকে 30টা রোজা ঠিকঠাক মতো আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়ায়ুতিহুল্লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউজাউযা বিহিস সিরাত। আল্লাহর নবী বলেন 6 নম্বর পুরস্কার, কাল কিয়ামতের দিন যখন ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে একত্রিত করবেন, ওই সময় ফুলসিরাতের সামনে আল্লাহ তাআলা সূর্যের আলো, বাতির আলো, সমস্ত আলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। অর্থাৎ আমাবস্যা রাতের মতো যেরকম অন্ধকার হয়ে যায়, আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের দিন ফুলসিরাত যখন বান্দা পাড়ি দিবে, তখন ওই ফুলসিরাতের জায়গাটাকে আল্লাহ তাআলা অন্ধকার আচ্ছন্ন করে দিবেন। এই অন্ধকার আলোকিত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 30টা রোজা ঠিকঠাক মতো আদায় করে, আল্লাহ তাআলা তাকে নূরান, তাকে এমন একটা আলো দিবেন, নূর দিবেন, হাত্তা ইউজাউযা বিহিস সিরাত। এই নূরের মাধ্যমে, এই আলোর মাধ্যমে সে দ্রুত গতিতে সে ফুলসিরাত পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজা আমাদেরকে রাখতে হবে কিনা বলেন। 7 নম্বর পুরস্কার, আল্লাহ নবী বলেন, ওয়ায়ুতিহুল কারামাতি ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি 30টা রোজা ঠিকঠাক মতো আদায় করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার বিনিময়ে জান্নাতে তার মর্তবা, তার মর্যাদা বাড়াইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই যে 7টা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন রোজাদারদেরকে, অন্য উম্মতকে কিন্তু আল্লাহ তাআলা এরকম পুরস্কার দিয়েছেন? দেন নাই। এই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে কিনা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এখানে ক্ষান্ত করে দেন নাই। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত শোনো, আল্লাহ তাআলা রোজাদারদেরকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মহব্বত করেন। সর্বশেষ হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী মুসনাদে আহমদ বিন হাম্বলের 2 নম্বর খণ্ডের 173 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী সেই হাদিসটা উল্লেখ করেন। আল্লাহ নবী বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবেদি। কাল কিয়ামতের দিন আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের দিন কোরআন আর সওম অর্থাৎ রোজা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলু সিয়াম, রোজা আল্লাহ তাআলাকে বলবে রব্বি, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, ইন্নী মানাতুহু তাআমা ওয়াশ শারাব, আমি এই রোজাদার ব্যক্তিকে তাকে পানাহার থেকে বিরত রেখেছি। সে যদি চাইতো ঘরের দরজা বন্ধ করে সে পানাহার করতে পারতো। রোজা বলবে আল্লাহ গো, সে যদি চাইতো সে টিউব কল দিয়ে পানি পান করতে পারতো, সব কিছু সে পানাহার করতে পারতো, কোনো ব্যক্তি জানতো না, কিন্তু শুধুমাত্র আমি তাকে বিরত রেখেছি, আপনার বয়সে পানাহার থেকে বিরত রেখেছে। আল্লাহ গো ফাশাফিফি, আল্লাহ তুমি তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। এমনই ভাবে কোরআন বলবে রব্বি, ও আমার রব, মানাতুহুন নাউমা বিল্লাইলি, আল্লাহ এই কোরআন আমাকে তেলাওয়াত করেছে আপনার এই বান্দা, তাকে আমি ঘুম থেকে বিরত রেখেছি। সে যদি চাইতো সারা দিন ঘুমাইতে পারতো, সে যদি চাইতো সারা রাত্র ঘুমাইতে পারতো, কিন্তু না, এই রমাদানুল মুবারকে সে 20 রাকাত তারাবি নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে কোরআন তেলাওয়াত শুনে সে ঘুমায় না, তাকে ঘুম থেকে আমি বিরত রেখেছি আল্লাহ। সে যদি চাইতো ঘুমায় পড়তে পারতো, মালিক গো ফাশাফিয়ানি ফি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করেন, তাকে জান্নাত দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রোজা এবং কোরআনের সুপারিশ শোনার পর সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন ফায়ুশাফান, আল্লাহ তাআলা এই দুইজনের সুপারিশকে কবুল করে যার ব্যাপারে সুপারিশ করবে তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো রোজা রাখবেন তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ।